নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে। তার সাথে কিন্তু বেশ কিছু ট্রান্সফার নিউজ রয়েছে, সেগুলোও কিন্তু আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এখন যেরকমটা পরিস্থিতি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান কারোরই মন ভালো নেই, কারণ তিন বড় প্রধান তারা কিন্তু ডুরান্ড কাপ থেকে ছিটকে গেছে। এখন শুধুমাত্র কলকাতা থেকে একটি দল ডায়মন্ড হারবার, তারা কিন্তু ফাইনাল খেলবে, প্রথমবারের জন্য ডুরান্ড কাপে এসে ফাইনাল খেলছে। তো অবশ্যই উচিত প্রত্যেকটা ফুটবল সমর্থকের কোনো দল কোনো রং বিশেষ না ভাবনা চিন্তা করে যে বাংলায় যেন ট্রফিটা থাকুক সেই চিন্তা ভাবনা করা। ডায়মন্ড হারবারকে হয়তো অনেকে মাঠে গিয়ে সাপোর্ট না করতে পারলেও মন থেকে সাপোর্ট করো যেন কলকাতাতেই ট্রফিটা থাকুক। লাস্ট ইয়ার নর্থ ইস্ট তারা ট্রফি নিয়ে গিয়েছিল, ঠিক আছে, নর্থ ইস্ট প্রথমবারের জন্য ট্রফি পেয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু অবশ্যই ডায়মন্ড হারবার যদি ট্রফিটা পায় সেই ট্রফিটা তো বাংলাতেই থাকবে। আখেরে কিন্তু সেটা বাংলা ফুটবলের জন্য ভালো হবে। কত প্লেয়ার তারা উঠে আসছে এই ডায়মন্ড হারবার দলে, সবাই তো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের সুযোগ পায় না, ডায়মন্ড হারবারেও প্রচুর প্লেয়াররা সুযোগ পাচ্ছে, এটা তো অনেক ভালো ব্যাপার। তো যাই হোক, আমি তো মন থেকে সাপোর্ট করবো যে হ্যাঁ ডায়মন্ড হারবার অন্তত জিতুক, ট্রফিটা বাংলাতেই থাকুক। আর কিভু বিকুনা যেরকমভাবে তার ম্যাচ রিডিং সত্যি দুর্দান্ত বলতে হয়। তারা ইস্টবেঙ্গলকে একটা আইএসএলের দল, বড় দল, তাদের হারিয়েছে। তারা এর আগে জামশেদপুরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেছে, সেখানে হারিয়েছে, মোহামেডানকে হারিয়েছে। তো ওভারঅল কিন্তু তাদের উপর একটু ভরসা করা উচিত এবং সাপোর্ট করা উচিত। হ্যাঁ, অনেকে মাঠে গিয়ে করবে না জানি, ঠিক আছে, তবু সাপোর্টটা করা মনে হয় উচিত। তো যাই হোক, এর সাথে সাথেই যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো ট্রান্সফার নিউজ কিন্তু এবার বেরিয়ে আসছে, কারণ এই যে শেষের এই কটা দিন প্রচুর পরিমাণে ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে আশা করছি শেয়ার করতে পারবো। অনেক পেন্ডিং আপডেটও পড়ে রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো সেইভাবেই কিন্তু 25 বছর বয়সী লেফট উইং পজিশনের প্লেয়ার ব্রাইস মিরান্ডা, যাকে কিন্তু এর আগে আমরা কেরালা ব্লাস্টার্সে খেলতে দেখেছি, কেরালা ব্লাস্টার্স থেকে লোন ডিলে সে গিয়েছিল কিন্তু পাঞ্জাবে, সেখানে খেলতে দেখেছি, পরবর্তী সময় ইন্টারকাশিতে তাকে খেলতে দেখেছি, এবার কিন্তু তাকে সাইন করিয়ে নিল ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে কিন্তু সে আসতে চলেছে, খুব সম্ভবত ডিলটা পার্মানেন্ট ডিল হবে সে, এবং দীর্ঘমেয়াদী চুক্তিতে কিন্তু এই উইঙ্গার সে ডায়মন্ড হারবারে যোগদান করতে চলেছে। এবং শুধুমাত্র যে ব্রাইস মিরান্ডা আসছে সেটা নয়, তার সাথে সাথে 20 বছর বয়সী ভারতীয় গোলকিপার যে দিল্লিতে খেলে এবং ইন্ডিয়ান আন্ডার 23 দলের সদস্য মুহাদ আব্বাস, সেও কিন্তু কেরালা ব্লাস্টার্সের ইউথ টিম থেকে উঠে আসছে। তো এই গোলকিপারকেও কিন্তু এবার ডায়মন্ড হারবার তারা সাইন করিয়ে নিয়েছে এবং এটা কিন্তু অফিসিয়াল আপডেটও এসে গেছে কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে। তো তাকেও কিন্তু এবার আমরা ডায়মন্ড হারবারের জার্সি গায়ে দেখব। তো ট্রান্সফার মার্কেটে কিন্তু শেষের দিকে ডায়মন্ড হারবার বেশ চমক দিতে চলেছে, সেটা বলাই চলে। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করেছে, তোমরা সকলেই দেখেছো, এবং ইস্টবেঙ্গলকে নকআউটে পাঠানোর পিছনে অবশ্যই অবদান রয়েছে জবি জাস্টিন। জটলার মধ্যে থেকে কিন্তু সেখানে গোল করতে ভোলেনি এবং গোলের পর সে জানিয়েই ছিল যদি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল পাই হিট অফ দ্য মুভমেন্টে কী হবে জানি না, তবু ইস্টবেঙ্গল কিন্তু আমার হৃদয়ে রয়েছে এবং ইস্টবেঙ্গলকে আমি মন থেকে খুবই ভালোবাসি। তো হৃদয় জুড়ে শুধু আমার ইস্টবেঙ্গল, তবুও তাকে দেখা যায় গোল করলেও কিন্তু কোনো রকম সেলিব্রেশন নয়, দু হাতটা তুলে সমর্থকদের দিকে দেখিয়ে সে কিন্তু হাত জোর করে সকলের কাছে অভিনন্দন জানালো। তো ভালো লাগলো এই যে একটা স্পোর্টসম্যানশিপ, এবং তার মধ্যে যে এখনও সেই প্রাক্তন দলের প্রতি সম্মান রয়েছে সেটা দেখা গেল। এবং এর আগেও জবি জাস্টিন্সকে প্রচুর ইস্টবেঙ্গলের ম্যাচ যেগুলো হয় হোম ম্যাচে দেখা গেছে সে মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করেছে, আজকে অন্য দলের জার্সি গায়ে খেলছে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার। তো অবশ্যই আমরা চাইবো যে জবি জাস্টিন সে ভালো খেলুক এবং ফাইনাল ম্যাচে ডায়মন্ড হারবার উঠেছে সেই ফাইনালেও গোল করুক এবং গোল করে প্রথমবারের জন্য ডায়মন্ড হারবারকে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করুক। তো সাপোর্ট তো রয়েছে, এটুকু বলছি আমার দিক থেকে। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলে কিন্তু দল গঠন এখনও অনেকটা বাকি রয়েছে। তোমরা যদি ইস্টবেঙ্গলের রাইট চ্যানেলটার দিকে তাকাও, সেখানে রাইট ব্যাক প্লেয়ার একটা লাগবে, রাইট মিডফিল্ডার এবং কি রাইট উইঙ্গারেরও কিন্তু একটা প্রয়োজন রয়েছে। হ্যাঁ, ভিজনু রয়েছে, কিন্তু ভিজনুও কিন্তু দেখতে গেলে লেফট উইং পজিশনের প্লেয়ার, প্রয়োজনে রাইট উইংয়ে খেলতে পারে, পারফেক্ট রাইট উইঙ্গার প্লেয়ারের কিন্তু অভাব রয়েছে। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গলের অভিযান শেষ, তো আবার কিন্তু ইস্টবেঙ্গল নতুন করে কাজ শুরু করবে, কারণ সামনেই রয়েছে সুপার কাপ। সুপার কাপ শুরু হতে খুব একটা বেশি দিন নেই, খুব সম্ভবত সেপ্টেম্বর মাসের
ওই 10-12 তারিখ থেকেই সুপার কাপ শুরু হয়ে যাবে। তার শিডিউলও এসে যাবে খুব তাড়াতাড়ি, এসে গেলে তোমাদের জানিয়ে দেবো। তো শেষ মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের কোচ সিংটো এবং ইমামি সবাই মিলে কিন্তু একটা জোর কদমে মিটিং 2-1 দিনের মধ্যেই হবে, হয়তো আজকালের মধ্যেই হতে পারে। মিটিংয়ের পর যে পেন্ডিং ব্যাপারগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে আসার চেষ্টা চালানো হবে এবং বিশেষত পাঞ্জাবের কিন্তু কিছু প্লেয়ার তারা কিন্তু ইস্টবেঙ্গলের দিকে আসার সম্ভাবনা অনেকটা বেড়ে গেছে বলেই শোনা যাচ্ছে, যদিও এখনও ফাইনাল সিগনেচার হয়নি। হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এই কয়েকটা ছোট্ট আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।